আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। বেশ অনেকটা দিন পর আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হোপসো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং এনজয় করবেন। আমরা হুট করে ডিসাইড করি আমরা দুদিনের জন্য রাজশাহী ট্যুরে যাব বাইক দিয়ে। তো এই 2 দিন আমরা কোথায় থাকবো, কিভাবে থাকবো এবং কোথায় কোথায় ঘুরতে যাবো, এই যাবতীয় বিষয় নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে। সকাল 6:30 বাজে 2 গাড়িতে তেল লোড দিয়ে আমরা রওনা দিয়ে দেই, কারণ আমাদের চিন্তা ছিল আমরা যাতে সূর্য ওঠার আগে চৌরাস্তা পার হয়ে টাঙ্গাইল রোডে ঢুকতে পারি, কারণ সূর্য ওঠার পর এমনিতেই যেই গরম, আবার ওইখানে জ্যাম পড়ে গেলে আরো সমস্যা। তাই আমরা সকাল সকালই রওনা দিয়ে দিই। তো আমরা যেমনটা ভেবেছিলাম যে চৌরাস্তার কাছাকাছি একটু জ্যাম পড়বেই, তো একটু জ্যাম পাইছিলাম, তো আহামরি এত সমস্যা হয়নি। আর আমাদের আর একটা চিন্তা ছিল যে আমরা সকালে নাস্তাটা করবো একদম যমুনা সেতু পার হয়ে। তো মাঝখান থেকে অনেকটা ক্লিপই কেটে দিছি, কারণ শুধু শুধু রাস্তা দেখায় তো লাভ নেই। তো এই রাস্তা দিয়ে আপনারা রিসেন্টলি যদি এসে থাকেন তাহলে চিনবেন, এটা যমুনা সেতুর জাস্ট একটু আগে রাস্তা। কিছুদিন আগে না, গত বছর আমি এই জায়গা দিয়ে গেছিলাম, তো তখন দেখছিলাম যেটা 1 ওয়ে ছিল, তো এদিক দিয়ে 2 ওয়ে করে দিছে, যেটা আমাদের জন্য যাতায়াতের জন্য খুবই ভালো একটা বিষয়। আপনাদের সাথে তো বলাই হইল না আমরা কে কে যাইতেছি। আমরা যাইতেছি আমি, সারাফাত, পায়েল আর সুমন। তো দেখতে দেখতেই আমরা যমুনা সেতুর পার হয়ে যাই, আর পার হয়ে যাওয়ার পর আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে। তোর প্রেসার যখন দিব তখন কোনো মাইয়া নাই, কোনো পৃথিবীর কিছু নাই, প্রকৃতির টান সবার আগে। প্রকৃতির টান সবার আগে। তো আমরা প্রকৃতির টানে সাড়া দেওয়ার পর এবার পালা ছিল যে আমাদের পেটের টানেও সাড়া দেওয়া। তো যমুনা সেতু তো আমরা পার হয়ে গেছিলাম, কিন্তু ওই রকম কোনো রেস্টুরেন্ট পাচ্ছিলাম না সকালে খাওয়া দাওয়া করার জন্য। তো এরপর আমরা ফুড সিটিতে আসি, দেখে খুব ভালো লাগলো, তো তাই ভাবলাম এখান থেকে পেটের টানটাও সেরে নিই। তো ভিতরে ঢোকার পর দেখলাম না, পরিবেশটা খুবই ভালো, আশপাশ দিয়েও পরিবেশটা ভালো। তো সকালে আমরা একদম সিম্পল একটা নাস্তা করি, জাস্ট পরোটা আর ডাল, আর সাথে ছিল একটা দই। তো সকালের নাস্তা শেষ করে কোনো টাইম নষ্ট না করে আমরা আবার রওনা দিয়ে দিই। কিছুক্ষণ গাড়ি চালানোর পর সবারই ডাবের পানি খেতে মন চায়, এই জন্য আমরা একটা জায়গা দেখে থামি, কিন্তু ডাব মামা আমাদের দেখে 50 টাকার ডাব 100 টাকা বিক্রি করতে চাইছে। তো এর পাশেই ছিল তরমুজের দোকান, তো চিন্তা করলাম এখানে লস না দিয়ে 4 জনের জন্য তরমুজ কিনি। ডাব খাইতে দাঁড়াইছিলাম, এখন ডাক বাইরে থেকে আসছি, আমাদের দেখে বলতেছে ডাব নাকি 100 টাকা করে, কিন্তু আবার তরমুজের দোকানে গেলাম, প্রথম তারা 40 টাকা করে চাইছিল, আবার আমরা দূর থেকে আসছি দেখে আমাদের জন্য রাখছে 30 টাকা। ভাই একটা অটোগ্রাফ দেওয়া যাবে ভাই? তুমি ডাবলারা কি বলবো এটা বলো। খানকি বলা দেখে যা 30 টাকা কি খাইতেছে। যে জায়গায় জনপ্রতি 100 টাকা করে একটা ডাব ছিল, ওই জায়গায় জনপ্রতি 25 টাকা কইরা তরমুজ খাই নিলাম। তো ট্যুরে আসলে এইভাবে আপনাদের ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে, কোনো মতেই লস দেওয়া যাবে না। তো এরপর একদম ঠিক 11:30টার দিকে আমরা রাজশাহী শহরে পৌঁছে যাই। তো পৌঁছানোর সাথে সাথে দেখলাম এখানে নার্সিং যারা পড়তেছে তাদের আন্দোলন শুরু হয়। আমরাও রাস্তাটা পার হই আর সাথে সাথে আন্দোলন শুরু হয়। তো এদিক দিয়ে আমরা হোটেল আইছি রে। এইখানে সবচেয়ে বেশি প্যারা খাইছি হোটেল খুঁজতে, কারণ 6000 টাকার নিচে কোনো হোটেল পাচ্ছিলাম না, আর আমাদের এত টাকা দিয়ে হোটেল নেওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ এখানে আসছি ঘুরতে, রাতটা কাটাতে পারলেই হইল। তো অবশেষে এসে আমরা হোটেলে এসে পৌঁছাইছি। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেল আমরা পেলাম।
রাজশাহীতে এসে হোটেল খুঁজে একটা নতুন ধরনের একটা অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে এখানে আপনারা চাইলেই 2 দিনের একসাথে হোটেল বুকিং করতে পারবেন না, আপনার একদিন থাকতে হবে। আবার যদি আগে থেকে কেউ প্রি বুকিং করে থাকে অনেক আগে, ওইটা যদি ধরেন আজকে থাকবেন, এর পরের দিন যদি ওইটা প্রি বুকিং করে যায়, তাহলে আপনার হোটেল চাইলেও আপনি থাকতে পারবেন না, টাকা দিলেও থাকতে পারবেন না, আপনার চলে যেতে হবে। আর একটু আগে যেটা দেখালাম যে এখানে একটু বুয়া বা যে কাজ করে স্টাফ গুলা, এদেরকে আমরা একটু কনভিন্স দিব এটা স্বাভাবিক, কিন্তু এভাবে চেয়ে নিয়ে যে আমরা কোনো বেতন পাই না, তো এটা একটু আমাদের কাছে অকওয়ার্ড লাগছে। তো এর বাকি যা আছে সব ঠিক আছে। আমরা 3টা বেড সহ বেলকনি নাই, তবে 3টা বেড প্লাস রুম আমাদের ছেলেদের জন্য থাকার জন্য যেটা দরকার হয় আর কি। এখন সবকিছু মিস, আমরা একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে দেখা যাক বিকালবেলা কোথায় ঘোরা যায়। তো দেখা হচ্ছে আপনাদের সাথে বিকালে। তুই হন এই শার্টটা কিনেলে একটা রিকোয়েস্ট ভাই, তুই আরেকটা শার্ট আর দুটো শার্ট আনছিস না, তুই একটু ট্রাই কর ভাই। না এটা তুই পিন দিস, তুই দুটো একটু ট্রাই কর ভাই। এইখানে আমাদের সুমন ভাই প্রায় 15-20 সেট কাপড় ট্রাই করার পর তাও কনফিউশনে আসছিল যে কোন কাপড়টা পরে সে বের হবে। তো প্রায় এখানে 1.5 ঘন্টা সময় পার করার পর আমরা বিকালবেলা ঘুরানোর জন্য বের হই। প্রথমে প্ল্যান ছিল আমরা খেতে যাব, দেন আমরা যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কিন্তু বৃষ্টির ভাব ছিল দেখে আমরা চিন্তা করতেছিলাম আগে ছবি টবি তুলে তারপর খেতে যাব। তো আমরা সরাসরি চলে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো ঢুকার সাথে সাথে দেখলাম এখানে হয়তো বা ক্রিকেটের কোনো টুর্নামেন্ট চলছে। তা দেখতে দেখতে আমরা ভিতরে যাই, একদম বরাবর সামনে এসে আমরা আমাদের মতো ছবি তুলি। আর শারাফাত ভাই এখানে কি করতেছিল জানি না। শারাফাত ভাই তো আমাদের কাজই করতেছিল, আমাদের একটা গ্রুপ ছবি তোলা দরকার ছিল, তারপর কাছ থেকে ক্যামেরাটা দিয়ে বলছিল আমাদের ছবিটা তুলে দিতে। তো এরপর আমরা যাই আর একটা নতুন স্পটে, ওইখানে যাওয়ার পর ওইখানেও দাঁড়ায় আমরা আবার ছবি তুলি। প্লিজ সে সামথিং শারাফাত। গাড়ির রাস্তায় তো চলবই ভালো। আচ্ছা দেখ, ওর গাড়ি ওর পিছনে দেখছে গাড়ি আছে তো তোর যখন ছবি তুলছি তোর না তো গাড়ি আছি তো দেখছে ভাই। আরে গাড়ি আছে, সত্য কথা তোর সুন্দর আনি দেখ, তুই দেখ, তুই দেখ, সত্য কথা তোর সুন্দর একটা গাড়ি আছে, তুই দেখ গাড়ি আছে, গাড়ি আছে, কোন গাড়ি আছে? না না ওই যে গাড়ি নাই, একটা তুই দেখ গাড়ি, তুই দেখ তোরটা কোনটা গাড়ি আছে। গাড়ি গেলে সময় লবি, ডায়লগটা দে। তুল তুল সুমন, সুন্দর করে তুলো, সুন্দর করে দাও ভাইয়াকে, সুন্দর করে ছবি তুলে দাও। আচ্ছা হ্যালো গাইস, তো এরপর আমাদের অনেক ক্ষুধা পাইছিল, আমাদের প্ল্যান ছিল এখান থেকে চলে যাওয়ার, কিন্তু শুনছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাকি একটা লেবুর পিনিক পাওয়া যায়। তো এই জায়গায় বলতেছিল এটা না খাইলে নাকি রাজশাহী হাওয়াই বৃথা। তো অনেক খোঁজাখুঁজি করার পর এই লেবুর পিনিক মামারে পাই। এখানে আসার পর দেখলাম আমার কাছে শুধু লেবুর পিনিক না, অনেক রকম রেসিপি আছে, যেমন ভাঙচুর, লেবু চুর, চানাচুর, পারমিশালি আর হচ্ছে মুড়ি। মামার প্রত্যেকটা রেসিপি একটা একটা করে টেস্ট করছি, আর বলতে পারি সবগুলো রেসিপি 10-এ 10। যদি কখনো রাজশাহী আসেন অবশ্যই এটা ট্রাই করবেন। তো এখানে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা শুনলাম এখানে নাকি পদ্মার পাড় টি বাদ নামে একটা জায়গা আছে, খুব সুন্দর। তো এখানে আমরা যাচ্ছিলাম। তুই কি খাড়া করে করতে পারছ না? ভিডিও ভিডিও ইউ মিন ভিডিও? बड़ा हरामी हो बेटा। তো বিকেলবেলা আমরা নদীর ঘাটে ঘোরার পর খুবই ভালো লাগে, আর দিনের সেরা মুহূর্ত আমরা বলতে পারি। তো এরপর এখানে কিছুটা সময় পার করার পর সন্ধ্যার পর আমরা রাতের খাবার খেতে যাই, রাজশাহীর বিখ্যাত খাবার কালাই রুটি খেতে কালাই ঘরে। দিনের বেলা আমরা যেভাবে না খায়া ঘুরছি, রাতের বেলা ওইটা উসুল হয়ে গেছে। তো কালাই রুটির সাথে হাঁসের মাংস একদম যা লাগছে তা বলার মতো না। তো এখানে আমি আর শারাফাত হাঁসের মাংস খাই, আর পায়েল আর সুমন নেয় গরুর মাংস। তো এখানে শারাফাত কিছুক্ষণ খাওয়ার পর তার ফুড রিভিউ দেয়।
so tender and juicy, little bit spicy and yummy. কালাই ঘরের রাতের খাবারটা আসলে একেবারেই দারুণ ছিল। এখানে 120 টাকা করে হাফ হাঁসের মাংস দেয় যায়, পরিমাণটা ছিল ভালোই। হাঁসের মাংস খাওয়ার পর আমরা যখন একটু ঝোল চাইলাম, ঝোলের সাথেও দেখলাম আবার এক্সট্রা 2-3টা মাংস দিছে। তো এটা দেখার পর আমরা আরেকটা জিনিস দেখি যে খিচুড়ি আছে। তো 30 টাকার খিচুড়ি একজন ট্রাই করার পর ভাল লাগে, তারপর আমরা আবার খিচুড়ি এনে খিচুড়ি খাই। তো এই করতে করতে আমাদের পুরো দিনটা পার হয়ে যায়। হোপস আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং শেষ অবধি দেখবেন।